হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আমি পিউ, মালদা জেলার ছোট্ট একটা গ্রাম থেকে তোমাদের সাথে কথা বলছি। তো এদিকে ছোলাটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম, আর ভাত তো আগেই বসানো হয়ে গেছে। তো আজকে রান্না করব ঘুগনি। তো ঘুগনিটা রান্না করার জন্য পেঁয়াজ রসুন সব কেটে নিচ্ছি, মানে মাংসের মতো করে। শুধু মাংসটা থাকবে না, ডিম দিয়ে রান্না হবে ঘুগনি। আর ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ঘুগনিটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো এখন দেখো আমার হাজব্যান্ড ডাকছিল, তো মোবাইলে কী যেন দেখাচ্ছিল, আমার নিজেও মনে নেই যে কি দেখানো কথা বলছে। তারপরে পরে আমি দেখলাম যে কিছু একটা দেখাচ্ছিল, কিন্তু কি বলেছিলাম পরে সেটাও আমি বুঝতে পারিনি যে আমি কি বলেছিলাম। তো এদিকে পেঁয়াজ রসুনটা কাটা হয়ে গেছে। তো এবার আদাটা প্রথমে বেটে নেব। আদা বেটে নেওয়ার পর পেঁয়াজটা মানে অর্ধেক থাকবে, মানে কাটায়, আর অর্ধেক হচ্ছে বেটে নেব। তারপরে রসুন বেটে নেব, লঙ্কা বেটে নেব। এগুলো বাটা হলেই রান্নাটা তুলে দেব। তো রান্নাটা করার ভিডিও আমি আর করিনি, মানে করা হয়নি, এত তাড়াহুড়ো ছিল। তো এদিকে আমি বেটে নিচ্ছি, দেখো। ওদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে রান্না করার পর। তারপর থালা বাসনগুলো কলের পাড়ে রেখে এখন চলে এসেছি রান্নাঘরটাকে ক্লিন করতে। তো রান্নাঘরে ফার্স্টে এই যে দেখছো যে কৌটোগুলো, তো সেই কৌটোগুলো প্রথমে ক্লিন করে নিচ্ছি, মানে হালকা একটু একটু উপর দিয়ে। আর তারপরে এগুলো সব নামিয়ে নেব। গ্যাসটাকে নামিয়ে নিয়ে একটা পলিথিন, মানে একটা পেপার আছে প্লাস্টিকের, ওই পিছল টাইপের, তো সেটা বিছিয়ে নেব। তো ভাবলাম যেভাবে রাখতে ভালো লাগছে না, তো ওইভাবে করে নেব। তো দেখো এদিকে আমি সব মশলার কৌটোগুলো নিচে নামিয়ে নিচ্ছি। আর এদিকে যে ওই সাইডে যে মশলার কৌটোটা রাখলাম, তো ওটাও ক্লিন করতে হবে। তো গ্যাসের যে উপরের চুলাগুলো, তো ওগুলোও ক্লিন করতে হবে। দেখে আমি বাইরে ধুয়ে আসলাম, তোমার পুরো ঠান্ডা লেগে আছে। আর এদিকে তোমার হচ্ছে গ্যাসটা নামিয়ে দিয়ে তারপরে ঝাঁটা দিয়ে টেবিলটা ভালো করে মুছে নিলাম। তারপরে এখন পলিথিনটা ভালো করে মাপ নিয়ে ওটার মাপ হিসেবে কেটে তারপরে এটার সাথে বিছিয়ে নেব। আসলে এইভাবে দেখতে ভালো লাগছে না, কতদিন ধরে ভাবছি যে পলিথিনটা বিছিয়ে দেব, তো কোনোভাবেই হচ্ছিল না। তো এটা মাম্মামকে নিয়ে আমার হসপিটালে ভর্তি থাকতে হয়েছিল, তখন বিছানোর জন্য নিয়েছিলাম, কিন্তু কোনো কাজেই লাগেনি। তো আমার কাটাটা একটু আঁকাবাঁকা হয়ে গেছে, তাই ভাঁজ করে দিলাম। তো এদিকে এটা পেতে নিয়ে গ্যাসটা ভালো করে মুছে নেব, উপরে নিয়ে তারপর গ্যাসটা মুছে নেব। তো দেখো মানে দেখতেই কিন্তু অন্যরকম লাগছে, শুধু টেবিল আর হচ্ছে এদিকে পলিথিন দেওয়া, খুবই ভালো লাগছে দেখতে। তো গ্যাসটা এখানে বসানোর পর আরও ভালো লাগবে। তো দেখো এটা বসিয়ে নিলাম। এখন গ্যাসটাকে ভালো করে একটু সার্ফ আর হচ্ছে জল আর হচ্ছে একটা ভিজা ন্যাকড়া নিয়ে ভালো করে প্রথমে মুছে নেব। ভালো করে এটাকে ক্লিন করার পর তারপরে এটাকে শুকনো কাপড় দিয়ে ক্লিন করব। এই যে দেখতে পাচ্ছ এটা ক্লিন করা হয়ে গেল। এখন শুকনো কাপড় দিয়ে যে ভেজা ভেজা হাফটা আছে সেটাকে ক্লিন করে নেব। তো এটা ক্লিন করে নেওয়ার পর তারপর সব মশলার কৌটোগুলো আবার ঠিক ঠিক জায়গায় রেখে দেবো। তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের জন্য তো খেটে খেটে ভিডিওটা করি, আর তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই আমার হচ্ছে না তোমাদের ভালোবাসাটা পাওয়া, মানে সেরকম ভিউ আসছে না। তো তোমরা প্লিজ একটু সাপোর্ট করো। আর এইদিকে মানে এই ঝুড়িটা মধ্যে সব সবজি রাখা হয়, তো এই সবজির ঝুড়িটা ভাবছি এই সবজির ঝুড়িটাও হচ্ছে মশলা, যেমন এই মশলা যে ইতে দিয়ে ধুয়েছি মানে মুছেছি, তো সেই দিয়েই মুছে নেব। এটাকে ভালো করে সার্ফ আর জল দিয়ে ভালো করে মুছে তারপর এটাকেও শুকনো কাপড় দিয়ে মুছে তারপর এটার মধ্যে আবার সবজি রেখে দেবো। তো এটাকে ভালো, ওই সাইডটা না যেহেতু থাকে এটা সবসময় টেনে তার সুরা হয় না, আমার ঝাড়টা দিয়ে দেওয়া হয় না,
তো ভাবছি যে এখন ঝাঁটাটা দিয়ে নেব এটা সরিয়ে নেওয়ার পর। তো এইদিকে আমার এটা মোছা হয়ে গেছে। তো এখন আমি ঝাঁটাটা দিয়ে নেব, এটা সাইডে সরিয়ে নিয়ে। তো এই যে আমি ঝাঁটটা দিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এখানে একটু নোংরা জমে গেছে, যেহেতু এখানে সবসময় ঝাঁট দেওয়া হয় না, এখানে একটু থাকে, সবসময় টেনে আনতে গেলে না ওপর মানে ওই ইগুলো না উঠে যায়। তো এখন সবজিগুলো সব জায়গায় রেখে দিই। তো এদিকে পেঁয়াজ আর ওদিকে শসা, তারপর কোয়াশ ছিল, তো পেঁপের মতো দেখতে যে কোয়াশগুলো, তো সেগুলো ছিল, সেগুলো রেখে দেব। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে বাজার যাবে, আমার শ্বশুরমশাই বাজারে যাবে, তো বাজার করে নিয়ে আসবে, তারপরে সেগুলো আবার রেখে দিতে হবে। তো ওইদিকে ঝুড়িটা গোছানো কমপ্লিট। এখন দেখো এটা একটু নোংরা হয়ে আছে, তো ওটা ভাবলাম পরিষ্কার করব, কিন্তু ভাবলাম আজকে করব না, আজকে থাক, কালকে করে নেব। যেহেতু আমার ছোটো বাচ্চা আছে, ওকে খাওয়ানোর টাইম হয়ে গেছে, খিচুড়ি রান্না করতে হবে, তো ওটা হয়নি, তার জন্য ভাবলাম তাড়াহুড়ো করে করেছি, এক সাইডটা রান্না করে পরিষ্কার করেছি। তো ওদিকে নোংরাগুলো ফেলে নিয়ে তো এখন চলে এসেছি ওই যে মশলা সবসময় রান্না করি যে ব্যবহার করার মশলাদানিটা, তো সেইগুলো পরিষ্কার করতে। তো দেখো আমি পুরোটা সব কিছু ঢেলে পরিষ্কার করছি না, যেহেতু আমি এক সপ্তাহ আগেই করেছি। তো এখন শুধু ওপর দিয়ে ক্লিন করে নেব। তো এইখানেও আমি সার্ফ আর জল মিশিয়ে একটা ব্রাশ, যে ব্রাশ আমরা ব্যবহার করিনি, মানে আমরা ব্রাশও করিনি, নতুন ব্রাশ ওই 10 টাকা দামের কলগেটের সাথে ফ্রি পাওয়া যায়, তো সেই ব্রাশ দিয়ে, যেহেতু ব্রাশ আমরা যেটাতে ব্রাশ করি সেটাতে করলে কেমন যেন একটা লাগে না, যেহেতু রান্নারই, তাই নতুন ব্রাশটা নিয়ে নিয়েছি। আর এইদিকে এগুলো পরিষ্কার করে নিচ্ছি, খুবই ভালো পরিষ্কার হয়। আর এই যে এটা দেখতে পাচ্ছ, আমার বিয়ের আগে থেকে আমি এই কৌটোটা দেখতে পাচ্ছি। তো শাশুড়ি মা বলে কি এটা ফেলতে হবে না, এটা থাক, এটা অনেক দিন পর্যন্ত থাকবে। তো তারপরে এই যে মশলাদানিটা ভালো করে ধুয়ে নিচ্ছি, মানে পরিষ্কার করে নিচ্ছি, তারপর শুধু ওপর দিয়ে ধুয়ে নেব। দেখবে কত সুন্দর ক্লিন হয়ে গেছে। তো তোমাদের দেখাচ্ছি, এটা করার পর তো দেখতেই পাবে কত সুন্দর ক্লিন হয়ে গেছে। আর আমি এভাবেই 2 দিন পর পর করি, যেহেতু মানে রান্না করতে করতে কিছু নিতে উপরে পড়ে যায়, তো হলুদ পড়ে যায়, কোনো সময় আবার লবণ পড়ে যায়। তো দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তো এইভাবে আমি মাঝে মাঝেই করি। তো এটা মুছে নিলাম। তো তোমরা তো দেখতেই পেলে ভালো করে পরিষ্কার করে নিলাম। এইবার এগুলো ঠিক জায়গায় রেখে দিচ্ছি। তো আমি এইভাবেই রেখে দিই ওগুলো। তারপরে এই যে টেবিলের নিচেরটাই আবার যেটুকু বেঁচেছিলো সেইটুকু বিছিয়ে নেব। তো বিছিয়ে নিলাম, নিচে তো ঝাড় দেওয়া হয়ে গেল। তো এইখানে আমি এই মানে মাটির হাঁড়ির খোয়াটা রেখে দিলাম, আর হচ্ছে ঝুড়িগুলো রেখে দিয়েছি। এইবার এখানে তরকারির গামলাগুলো আমি সব মানে যেগুলো খাওয়া দাওয়া হয়েছে, তো মিট কেসে রেখে দেবো। মিট কেসটাও ঠিকভাবে রাখতে হবে, রাখা হয়নি এখনও, যেহেতু নতুন নেওয়া হয়েছে। তো এইবার রান্নাঘরে যেগুলো জিনিস ছিল, তো সেগুলো ঠিকভাবে মানে পরিষ্কার করে ঠিক ঠিক জায়গায় রেখে তো রান্নাঘরটা ঝাড় দিয়ে নেব। তো এই যে দেখতেই পেলে ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দেওয়া নেওয়ার পর ভালো করে মুছে নেব, পরিষ্কার করে কোনায় কোনায় ঝাড় দিয়ে নিয়ে তারপরে মুছে নেব। অনেক দিন ধরে হচ্ছে মোছা হয় না, মানে অনেক দিন বলে 2 দিন ধরে। তো কালকেও মুছিনি, তার আগের দিনও মুছিনি, আসলে খুব তাড়াহুড়ো ছিল আমাদের, যেহেতু ধান সেদ্ধ হয়েছে, এদিকে আমার মেয়েকে রাখতে হয়েছে, আর ওদিকে শাশুড়ি মা ধান সেদ্ধর কাছে ছিল, তাই রান্নাটা মানে রান্না বলছি, মোছাটা হয়নি, যেটুকু পেরেছি সেটুকু করেছি। তো এদিকে পুরোটা ক্লিন করে মুছে নিয়ে মানে ওই সাইডটা মুছবো। তো এই সাইডটা তো ক্লিন করে নিলাম, মানে পরিষ্কার করে নিলাম, কিন্তু ওই সাইডটা কিন্তু আমি আজকে ছুঁয়েও দেখিনি। এই যে এই সাইডটা আমি আজকে ছুঁয়েও দেখিনি। তো এই সাইডটাও একটু অগোছালো হয়ে আছে, তো ভাবছি আর একদিন করব। তো আজকে এইটুকু করে নিলাম। আবার ঘর তো আমার অবস্থা খারাপ হয়ে আছে, ঘরটা গোছানোর বাকি আছে। তো দেখো আমার এই সাইডটার ফাইনাল লুক। সবজি সেরকম নেই, এই যে বললাম আজকে হাটে যাবে, হাট থেকে নিয়ে আসবে। আর তারপরে বারান্দায় যে থালা বাসনগুলো ছিল কিছুটা, সেগুলোও নিয়ে যাচ্ছি। আর যেগুলো খাওয়া হয়েছে তো সেগুলো আগেই রেখে এসেছি। তো এইবার যেটা ঘর মুছেছি সেই বালতিটা নিচে রেখে এখন আখার পাড়টা ঝাড় দিয়ে নেব। ঝাড় দিয়ে নেওয়ার পর লেপে নেব। এই তো আখার পাড় লেপা শুরু করে দিয়েছি। তো আখার পাড়ে কি হয়েছে, যে আখার যে মুখগুলো হয় সেগুলো থেকে না অনেকটা মাটি খসে খসে গেছে, যেহেতু রান্না হয়। তো
সেটাই পরিষ্কার করে নিচ্ছি, মানে মাটি আর হালকা গোবর দিয়ে জল দিয়ে ওখানে মানে পুরোটা মিশিয়ে নিলাম। তারপর এখন লেপে নিচ্ছি পুরোটা। তো এখন এই যে কালো কালো দেখতে পাচ্ছ, কেমন যেন কালো কালো ভাব হয়ে আছে, যখন শুকিয়ে যাবে না এত সুন্দর লাগে দেখতে, মানে মনে দেখেই যায়। আর মাটির বাড়িঘর লেপতে খুবই ভালো লাগে, মানে দেখতে খুবই ভালো লাগে লেপার পর। আমাদের যেহেতু সবটাই প্রায় হচ্ছে মানে স্নান করা, তো মাটির সেরকম কিছুই নেই বলতে গেলে। রান্নাঘরটা ছিল কদিন আগে প্লাস্টার করা হয়েছে। তো এই যে দেখতেই পাচ্ছ, এদিকে আমি লেপে নিচ্ছি। তো এদিকে লেপার পর সামনেরটুকু মুছে নিতে হবে। এই যে সামনেরটুকু দেখতে পাচ্ছি, এখানে খাওয়া দাওয়া হয়েছিল, এঁঠ হয়েছিল, তো ভাবলাম পরে মুছবো, তো আগে আঁকাটা লেপে নিই। এই যে মোছা শুরু করে দিয়েছি। তো কী হয় বলো তো, এখানে যেহেতু রান্না হয়, তো এখানে মুছলেও না সেরকম তেল চিটচিটে ভাব থাকে। তো ভেবেছি যে রাত্রেবেলা করে হচ্ছে মানে একটু জলটা ঢেলে দেবো এখানে, তাহলে পরিষ্কারটা হয়ে যাবে। আর দুদিন পর পরে তো ভালোভাবে মোছা হয়, তাও তেল চিটচিটে ভাবটা থাকেই। তো এখানে দুবার করে মুছে নিয়েছিলাম, একবার মুছেছি সেটাই ভিডিও করেছি, দুবার মানে মুছেছি সেটা ভিডিও করিনি। দুবার করে মুছে নিয়েছিলাম। তো চলো মুছে নিই। তো আজকে থালা বাসন অনেক হয়ে গিয়েছিল, যেহেতু হচ্ছে খাওয়া দাওয়া থালা বাসন, রান্না করার থালা বাসনগুলো সব এক জায়গায় জড়ো করে রেখেছিলাম। আর এদিকে মানে যেগুলোতে আমি সার্ফ জল দিয়ে মুছেছি সেই গামলাটা, আর এদিকে তোমার হচ্ছে ওই যে গ্যাসের যে চুলাগুলো, তো সেগুলো ছিল। আর ওইদিকে দুটো কাপড় ছেঁড়া ছিল, তো সেগুলো সব পরিষ্কার করেছি। তো অনেকক্ষণ লেগেছিলো আমার এগুলো সব মাজতে, মানে ঘষে ঘষে মাজতে। আর ওইদিকে জগটাও নিয়ে নিয়েছিলাম, আমাদের খাওয়ার যে জগটা, তো জগটা আগে ধুয়ে নিচ্ছি। আর তারপরে জগ দিয়ে এই সামনেরটুকু ভালো করে মুছে নিচ্ছি, মানে ধুয়ে নিচ্ছি। আর তারপরে সব থালা বাসন ধুয়ে নেবো। তো চলো থালা বাসনগুলো ধুয়ে নিই। তো তারপর স্নান করে নিয়েছি, মাম্মামের স্নান হয়ে গিয়েছিল। তারপরে এদিকে দুপুরবেলা তো আমার হাজব্যান্ড এসছে, তো এসে বলছে চলো মিল্কশেক বানাই। তো আমি তো জানি না সঠিক এটাকে মিল্কশেক বলে কি না। মিল্ক দিয়ে বানাচ্ছে, সব রকম ফল দিয়ে, কাজু কিশমিশ বাদাম দিয়ে বানাচ্ছিল। তো ওটাকে মিল্কশেক নাম দিয়েছে, আমিও মিল্কশেকই বলেছি। তো এটার ভিডিও শর্টে আমার দেওয়া আছে, তো তোমরা চাইলে দেখে নিতে পারো। তো এইদিকে দেখো বানানো হয়ে গেছে, এই যে। তো এখন আমি সবাইকে একটু দেখিয়ে দিই। এই দেখো এখানে আমি আছি, এখানে আমার হাজব্যান্ড আছে, আর এইখানে আমার শাশুড়ি মা আছে। তো এই যে দেখতেই পেলে, আমি নিজেকে একটু দেখিয়ে নিচ্ছিলাম। তারপরে এই দেখো আমি দুটো আঙুর খেয়ে নিচ্ছি। তো আমার বর বললো যে আঙুরগুলো খেয়ে নাও, যেহেতু বেঁচে গেছে তো খেয়ে নাও আঙুরগুলো। তারপর এইদিকে আমিও খেয়ে নিলাম, আমার হাজব্যান্ডও খেয়ে নিল। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করবো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমার শাশুড়ি মা খাচ্ছে, দেখো কত সুন্দর বলবে, একটু শুনো। টাটা। খুব দারুণ।